মাথাগুলো আগে দিলাম আর মাছটা পরে দেব। মাছগুলো ভাজা রয়েছে আর এখানে ততক্ষণে আমার এই মাছের ঝোলটা হবে, ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দেখো মাংস, ভাই যেহেতু মাছ খায় না তো ভাইয়ের জন্য মাংস আনা হয়েছে, ভাইয়ের জন্যই মাংসটা করে দেবো। আর ওর মার দিকে একভাবে তাকিয়ে আছে, দেখো কেমন করে, কেমন করে দেখো দেখো কেমন করে তাকিয়ে আছে, পুরো মার দিকে তাকিয়ে আছে। কালকে যখন খাচ্ছিলাম তখন দুয়ারে রোদ পোয়াচ্ছে রোদ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভীষণ ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এখন টিফিন খাচ্ছি, ঘুগনি আর মুড়ি। আর আমাদের সোনা মা দাদুর কোলে আদর খাচ্ছে। একটু রোদ্দুরে এসেছিলো, এখানে রোদ্দুরে একটু ওকে রাখা হয়েছিল। ওকে যেহেতু হসপিটালে বলে দিয়েছিল যে ওকে একটু রোদ্দুরে দিতে, তো ওকে রোদ্দুরে দিয়েছি। আর তারপর দেখো রোদটা চলে গেল। তো আমাদের সোনা মায়ের সাথে রোদ্দুরটা ঠিক করছে না কিন্তু এটা, তোর মা ওকে জামা পরিয়ে দিচ্ছে। শরীরকে খারাপ, সকাল থেকে মাথা দেবো না। তিনটা কথা কামড়ে নি কামড়াবো, হ্যাঁ কামড়ে নি পাড়ি আর দিন করি কি বলতে দাড়িগুলো ফুটছে, সবে দাড়িগুলো বেরোচ্ছে। কচি চামড়া দাড়িগুলো খোঁচা খোঁচা হচ্ছে। না না ও এবার খিদে পেয়েছে। হ্যাঁ না সহ্য হচ্ছে না, উঠে মা ডেকে দিচ্ছি, যাও ঘরে যাও। বাবা কথা বলছে, বাবার মুখের দিকে একভাবেই তাকিয়ে আছে। ঘরে 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 যাও, ঘরে যাও। খিদে পেয়েছে তো, মানে ও এখন কথা বলতে পারছে না তো জানে। চলো 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 ঘরে চলো, ঘরে চলো। এত ছোট বাচ্চা না বেশি ছট করে ঘরে চলো, ঘরে চলো। দেখে নাও কি সব বাচ্চা থেকে নিয়ে কোন মাত্রায় আমি আসো চলবো। মাসি খাচ্ছে, কালকে যখন খাচ্ছিলাম তখন দুয়ারে আগে থেকে মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর টিফিনটা খেয়ে নিলাম। আর টিফিনটা খেয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এখন রান্নাটা বসাবো। তো বোনের জন্য আলাদা জ্যান্ত মাছের ঝোল হয়, তো আজকের ঝোল করব না বোনের জন্য, তো এটাই একেবারে হালকা পাতলা ঝোল করব, সবাইয়ের হয়ে যাবে। এটা হচ্ছে লাইলন টিকা, কিন্তু জ্যান্ত মাছ ছিল, তো সেই জন্য বললাম যে বোন তোর জন্য এটাই থাক আজকের, আর ওই মাছ আর করবো না। তো ও তাতে খুব খুশি হয়ে গেল, কারণ ও ওই মাছটা খেতে পছন্দ করছে না, কারণ প্রতিদিন একই রকম তো, মানে পেঁপে আলু কুলেখাড়া জ্যান্ত মাছের ঝোল, তো সেটাও পছন্দ করছে না। দিদি একই রকম রান্না আমার ভালো লাগছে না, একটু অন্যরকম মাছ হলে ভালো হয়। তো বাবাকে বলে দিয়েছিলাম যে তুমি ইয়ে মাছ আনতে পারো, পোনা মাছ আনতে পারো, বা তেলাপিয়া বা নদীর মৌটি মাছ, এইসব মাছ আনতে পারো, তো ওকে করে দেবো হালকা পাতলা করে। তো যাই হোক, তো বাবা এই মাছটা নিয়ে এসছে, এটা কিন্তু জ্যান্ত মাছ। তো এখন এই মাছটা রান্না বসিয়ে দেবো। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু করছি গাঁটি কচু দিয়ে। তো গাঁটি কচু দিয়ে করেছি, বেশ দারুণ লেগেছিল। আলু, গাঁটি কচু, সজনে ডাঁটা দিয়েছি এর মধ্যে। জ্যান্ত মাছ যেহেতু, খেতে বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখানে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। তো মাছটা সবেমাত্র দিলাম, তো মাথাগুলো আগে দিলাম আর মাছটা পরে দেব। মাছগুলো ভাজা রয়েছে আর এখানে ততক্ষণে আমার এই মাছের ঝোলটা হবে, ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দেখো মাংস, ভাই যেহেতু মাছ খায় না তো ভাইয়ের জন্য মাংস আনা হয়েছে, ভাইয়ের জন্য এই মাংসটা করে দেবো। তো চলো এখন এই মাংসটা ধুয়ে নিয়ে, ওদিকে বোনের মেয়ে কান্না করছে। আমার রান্না কমপ্লিট, চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ চিকেনের লাল লাল ঝোল, তো ভাইয়ের জন্য। তো বোন তো এটা খাবেই না, তো বোনের জন্য তো হয়েছে আলাদা এই মাছটা। তো বাবার খাওয়া হয়ে গেছে আর এখন দিচ্ছি বোনকে খেতে। আর এখানে আছে নিমপাতা শিম। নিমপাতা শিম তো কোনো কথাই হবে না, আর বোন যেহেতু নিমপাতা শিম পছন্দ করে না, বোনের জন্য আলাদা নিমপাতা ভাজা ছিল। ও কিন্তু শুধু সর্ষের তেল দিয়ে ওই নিমপাতাটা খাবে। আর বোনের এখন মাছের মাথাটা দিচ্ছি, ও খেতে চাইছিল না, জোর জবরদস্তি ওকে দিলাম যে আস্তে আস্তে বসে বসে তুই খা,
তার কারণ মাছের মাথা অতটা ভালো লাগছে না আমার খেতে। জানি না কেন এরকম মনে হলো যে মাছের মাথাটা আমার একদম ভালো লাগছে না, কিন্তু আমি মাছের মাথা খেতে খুবই পছন্দ করি। বাড়িতে মাছ হলেই কিন্তু মাছের মাথা কেউ খায় না, আমিই খাই আর আমার মেয়েটা খায়। তো মেয়েটা খুবই কম খায় কিন্তু বেশিরভাগটা আমিই খাই। তো যাই হোক, এখন বোনকে দিয়ে দিলাম আর একটা মাথা বাবাকে দিয়েছিলাম। তো বোনের তো এখন ঠিক টাইম খেতে দিতে হবে, মানে একটু এদিক ওদিক করা যাবে না। আমরা একটু দেরি খেলে কোনো সমস্যা নেই, আর আমরা তো যেহেতু একটু দেরিতে করে খাই। আর বোনকে খেতে দিয়েছি, আর বোনের মেয়ে কান্না করছে এখন। তো বোনের মেয়েকে নিয়ে আসবো বোনের কাছে, আর বোনের মেয়েকে বোনের কাছে আনার পর দেখো কি করে, মনে হয় যেন ও কত কথা শিখে গেছে, কত কথা ও বলবে। আর ওর মার দিকে একভাবে তাকিয়ে আছে, দেখো কেমন করে, কেমন করে দেখো, দেখো কেমন করে তাকিয়ে আছে, পুরো মার দিকে তাকিয়ে আছে সোনা। ওর মা খেতে এসছে আর ও কাঁদছে, টয়লেট করে দিয়েছে, তারপরে মার দিকে তাকিয়ে আছে, এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই দেখো কি হলো মা, চুপ করে আছে, বদমাস। যখন রাত্রিবেলা করে আমাদের জাগাবে তখন ও খেলবে, হ্যাঁ আমরা বিরক্ত হয়ে যাবো আর ওকে ওর মার দিকে একভাবে। তুমি মা চিনেছ মা? হ্যাঁ, আর মাসি কি উড়ে যাবে? তো এখন আমি খেতে বসে গেছি। এটা হচ্ছে কুলেখাড়া আলু দিয়ে মাখা, এখানে ভেন্ডির তরকারি, এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে নিম পাতা, শিম, আর এখানে মাছের ঝোল। সবার খাওয়া হয়ে গেছে, সবার শেষে আমি খাচ্ছি। আগে তিতোটা খেয়ে নেবো। তিতো আমার ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে না, শিম নিম পাতা আমার শুধুই ভালো লাগে। অনেক কাছে ভাত দিয়ে মেখে খায়, ভাত দিয়ে আমার একদম ভালো লাগে না। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়ার পর দেখো সোনামাকে নিয়ে বসলাম। তো খাওয়া দাওয়া করে যে একটু ঘুমাবো, তো সেটাও পারছি না, কারণ সোনামা প্রচুর কান্নাকাটি করছে। ওর মা খাইয়ে দিল, মানে ঘুমাচ্ছে, কিন্তু যখনই আমি ওকে শুয়ে দিয়েছি তখনই জেগে যাচ্ছে, তখনই কান্না করছে। তো সেই জন্য ভাবলাম যে না, ও কোলের মধ্যে একটু ঘুমাক, তারপর আমি ওকে তুলে শোয়াবো। তো বোন তো ঘুমিয়েই যাচ্ছে, বলছে দিদি আমি পাচ্ছি না, ওর শরীরটা খুবই খারাপ। বুঝতেই পারছো, একটা মানে সিজার হওয়ার পর একটা অপারেশন মানে মানুষের কতটা কষ্টকর। তো আমাদের হয়েছে, আমরা বুঝি, যাদের যাদের হয়েছে সেটাই তারাই বুঝবে যে কতটা কষ্ট। তো যাই হোক, তো বোনকে বলছি ঠিক আছে তুই ঘুমা, আমি একে দেখছি। তো একে দেখো কীভাবে ওকে শোয়াচ্ছি পাশ ফিরিয়ে। অনেক কষ্টে সোনামাকে ঘুম পাড়ালাম, আর তোমরা দেখলে শোয়ানোর সাথে সাথে মাথা নিয়ে এদিক ওদিক করছে, তাকিয়ে দেখছিল দুষ্টু মেয়েটা। তো যাই হোক, অনেকটা পর ও মানে কি বলবো ঘুম পাড়ালাম, আর অনেকক্ষণ ধরে আমি মুখে হাত দিয়ে রেখেছিলাম, মানে হাতটা যখনই সরিয়ে নিচ্ছি তখন উঠে যাচ্ছে। আর আমার একটু পায়ের প্রবলেম বলে আমি এরকমভাবে বসতেই পারছি না, বা মানে বাবু হয়ে বসে রয়েছি, পা পুরো আমার ধরে নিয়েছে, মানে খুব সমস্যা। মানে এই বয়স থেকে পার যে কী সমস্যা সেটা আমি বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে সোনামাকে দেখো কি সুন্দর করে শুয়ে দিচ্ছে, একদম মানে শুধু মুখটা খুলে রেখে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি ঘুমাবো, এদিকে বোনও ঘুমাচ্ছে। তো চলো ঘুম থেকে উঠে পরে দেখো পেশেন্ট শুয়ে পড়েছে, আর এদিকে আমি রেডি, হাতে গ্লাভস পরে তো ড্রেসিং করে দেবো। তো কালকেরও করেছি, আজকেরও করবো, মানে মনের মধ্যে কি বলবো সাহস নিয়ে করছি। ভয় লাগছিল, কালকেরও ভয় লাগছিল, তবুও ঠিকঠাকভাবে করেছি। আর কালকের গ্লাভস আনিনি, আজকের বাবাকে বলেছি গ্লাভস আনতে, গ্লাভস পরে নিয়েছি। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, গজ কাপড়, ওষুধ সব কিছু নিয়েছি। তো চলো আগে ওকে ড্রেসিংটা করে দিই। সকালে ড্রেসিং করার কথা ছিল কিন্তু সকালে হয়নি, সকালে কিছু আনিনি বলে ও কেঁদেই যাচ্ছে। খাইয়ে যাবে, খাইয়ে বললাম খাইয়ে দিই।
তো একটু পরে করব। আমাদের পুচকি সোনা কান্না করছে, ওর মা একটু খাইয়ে দেবে, তারপরে পরে করব। ও ঘুমিয়ে পড়েছিল, আবার কি হলো, যেই শুইয়ে দিলাম তখন আবার জেগে গেছে, আবার কান্না শুরু করছে। ঘুমাবে বলেই করছে না। বোনের ড্রেসিং করা হয়ে গেছে, তো অনেকটা মানে ভালো আছে আজকের দেখলাম। তো আগের দিনে যেমন ড্রেসিং করলাম তো কাটাটা দেখে একটু ভয় লাগছিল, এখন দেখছি না অনেকটাই ভালো আছে। এগুলো তুলে রাখছি, বোন এখন ঘুমাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে আমার সোনামাকে নিয়ে।